আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রিয়েলমির একটা নতুন স্মার্টফোন নিয়ে। আর এই ফোনটির নাম হলো রিয়েলমি 9 প্রো, যে ফোনটি আর কিছুদিনের মধ্যেই রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে এবং এই ফোনটাতে থাকবে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এছাড়া রিয়েলমির 8 সিরিজের ফোনগুলো তো বর্তমান সময়ে মিড বাজেট সেগমেন্টে আমাদের মাঝে অনেক জনপ্রিয়। আর রিয়েলমি 8 সিরিজের ফোনগুলোর থেকেও রিয়েলমি তাদের রিয়েলমি 9 সিরিজের ফোনগুলো অনেক বেশি আপগ্রেড করে আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। চলুন তাহলে আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আর আপনাকে বলবো, আপনি যদি রিয়েলমি 9 প্রো এই ফোনটার ফুল ডিটেলস জানতে চান এবং মিড বাজেট সেগমেন্টে সবথেকে সেরা একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব এই ফোনটার লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে খুবই দুর্দান্ত একটা ডিজাইন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি আমাদের মাঝে। ব্যাকসাইডে ফোনটিতে আপনি দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটাতে সামনে থাকবে লেফট কর্নার পাঞ্চল কাটআউট ডিসপ্লে এবং এখানে সামনে পিছনে ব্যবহার করা হবে গ্লাসের প্রোটেকশন। তো বুঝতেই পারছেন, সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটা হাতে নিলেই একটা দুর্দান্ত হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং এই ফোনটাতে লেফট সাইডে ব্যবহার করা হবে ভলিউম আপ ডাউন বাটন এবং এখানে ব্যবহার করা হতে যাচ্ছে পাওয়ার বাটন। এবং এই ফোনটাতে নিচে পেয়ে যাবেন আপনি ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং এখানে ব্যবহার করা হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে ব্যবহার করা হবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো এই ফোনটার লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হবে 6.6 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল এবং এখানে দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এখানে 90 হার্জের সাথে সুপার অ্যামোলেডের ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও খুবই দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এবং এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড, যার ফলে এই ফোনটার ডিসপ্লেতে আপনি দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। তো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস হতে যাচ্ছে বলে মনে হয়েছে। তো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হবে, এখানে থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখানে সাথে ব্যবহার করা হবে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ যথাক্রমে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং সর্বশেষ থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে 180 ডিগ্রি পর্যন্তই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পেয়ে যাবেন এবং এখানে ডাইনামিক রেঞ্জও ভালোই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবং এই ফোনটার সামনে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন এবং এখানে ব্যবহার করা হবে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় ভালোই এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে ব্যবহার করা হবে সুপার নাইট স্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের বেসিক প্রয়োজন হয়ে থাকে সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এছাড়া এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে আপনি রিয়েলমি 8 প্রো ফোনটির থেকে অনেক বেশি আপগ্রেড দেখতে পাবেন। তো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 প্রসেসর। যেহেতু রিয়েলমির এই ফোনটার প্রাইস কম হতে যাচ্ছে এবং হতে যাচ্ছে এটা একটা 5G স্মার্টফোন, তাই এখানে রিয়েলমি মিডিয়াটেকের প্রসেসরই ব্যবহার করার সম্ভাবনা বেশি, যেটা হলো মিডিয়াটেকের বর্তমান সময়ে সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো হাই সিটিংসের গেমগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 11 এবং সাথে থাকবে রিয়েলমি ইউআই এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টি র্যাম রম ভেরিয়েন্টে,
যার বেস ভেরিয়েন্ট শুরু হবে 4128 জিবি থেকে আর টপ ভেরিয়েন্ট হবে 8128 জিবি। আর এই ফোনটাতে ব্যবহার করা হবে 4500 এমএইচের ব্যাটারি, সাথে বক্সে দেওয়া হবে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটাতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো স্পেসিফিকেশনের দিক দিয়ে এই ফোনটা আমার কাছে এক কথায় জোস হতে যাচ্ছে বলে মনে হয়েছে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটার প্রাইস কত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটার প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 18 থেকে 20,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে আসতে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে আমার কাছে মনে হয় 25 থেকে 26,000 টাকায়। আর অফিসিয়ালভাবেও বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসবে, তবে একটু লেট হবে। আর বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে তখন এর প্রাইসটাও আর একটু হাই হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে এক কথায় জোস লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আশা করা হচ্ছে রিয়েলমি তাদের এই ফোনটায় এইসব স্পেসিফিকেশন দিয়েই আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। তবে এখানে স্পেসিফিকেশনে কিছুটা পরিবর্তনও থাকতে পারে, এটা কনফার্ম না, যেহেতু এই স্পেসিফিকেশনগুলো লিকস থেকে জানা গেছে, একদম কনফার্ম নিউজ না। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।